ইম্পর্টেন্স অফ আয়রন এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব আমাদের শরীরে আয়রনের উপকারিতা, কারণসমূহ এবং এর অভাবের লক্ষণ। আয়রনের খাদ্য উৎস। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আয়রন প্রয়োজন। এটি হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনের একটি মুখ্য উপাদান। লোহিত রক্ত কণিকাতে হিমোগ্লোবিন থাকে। এটি ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করতে সাহায্য করে। মায়োগ্লোবিন পেশিকোষে অক্সিজেন পরিবহন ও সঞ্চয় করে। আমাদের বৃদ্ধির জন্য আয়রন প্রয়োজন। মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতি এবং একাগ্রতা। এটি সেল ফাংশনের জন্য প্রয়োজন। হরমোন সংশ্লেষণ। এটি শক্তি উৎপাদনে সাহায্য করে এবং মাইলিনের গঠন। মাইলিন হল একটি অন্তরণ স্তর যা স্নায়ুর চারপাশে তৈরি হয়। আয়রন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতেও সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি। আমাদের শরীরের লোহিত রক্ত কণিকায় 70% আয়রন থাকে। 25% লিভারে ফেরিটিন হিসেবে জমা হয়। প্লীহা এবং অস্থিমজ্জা। আয়রনের 6% হল প্রোটিনের একটি উপাদান। প্রোটিন ইমিউন ফাংশন, মেটাবলিজম এবং কোলাজেন সংশ্লেষণের জন্য প্রয়োজন। আমরা এখন আয়রন অভাবের কারণ সম্পর্কে জানব। আয়রনের কম গ্রহণ এবং এর দুর্বল শোষণ হল অভাবের প্রধান কারণ। কৃমির উপদ্রব, ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণ অন্যান্য কারণগুলির মধ্যে কয়েকটি। ঋতুস্রাব এবং প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষয়ও ঘাটতি ঘটাতে পারে। লিড বিষক্রিয়া হল আরেকটি কারণ যা আয়রন ঘাটতির কারণ হতে পারে। লিড বিষক্রিয়ায় হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায়। ম্যালেরিয়ার কারণে লোহিত রক্তকণিকার অত্যাধিক ধ্বংস একটি ঝুঁকির কারণ। একটি পূর্ণমেয়াদী গর্ভবতী মহিলার মধ্যে আয়রন স্টোরেজ শিশুদের আয়রন প্রয়োজনীয়তা মেটাতে পারে। শিশুর 4 থেকে 6 মাস না হওয়া পর্যন্ত এটি যথেষ্ট। অপরিপক্ক এবং কম ওজনের জন্মানো শিশুদের আয়রন স্টোর থাকে। প্রথম 2 মাসের মধ্যে তাদের ঘাটতি হয়। একটি আয়রন ঘাটতিপূর্ণ গর্ভবতী মহিলা ভ্রূণে কম আয়রন স্থানান্তরিত করবে। অন্তঃসত্ত্বা। আয়রন অভাব হলে মস্তিষ্কে আয়রনের পরিমাণ কমে যায়। এটি শিশুর মস্তিষ্কের কার্যকারিতাকেও প্রভাবিত করে। শিশু এবং কিশোর কিশোরীদের অভাবের ঝুঁকি বেশি। প্রজনন বয়সের মহিলারাও ঝুঁকিতে রয়েছে। আমি এখন আপনাদের শিশুদের আয়রনের ঘাটতির কারণ বলবো। শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হল অপর্যাপ্ত খাওয়া এবং দ্রুত বৃদ্ধি। কম ওজন সহ জন্ম আরেকটি কারণ। আয়রনের ঘাটতি হলে রক্ত শূন্যতা হয়। এটি এমন একটি অবস্থা যেখানে শরীরে আয়রন স্টোর ক্ষয়প্রাপ্ত হয়। এটি টিস্যু এবং লোহিত রক্তকণিকায় আয়রনের সরবরাহ কমিয়ে দেয়। এখন ঘাটতির লক্ষণ এবং উপসর্গগুলো বুঝি। ভঙ্গুর নখ বা চামচের মতো নখ আয়রন অভাবের লক্ষণ। চামচের মতো নখে নরম নখগুলি বের হয়ে যায়। ফ্যাকাশে ত্বক এবং জিভের ফোলাও অভাবের কারণে ঘটে। দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, ক্লান্তি অন্যান্য উদাহরণ। পাইকাও আয়রন অভাবের অন্যতম লক্ষণ। পাইকা হল কাদামাটি বা মাটির মতো অখাদ্য পদার্থের গ্রহণ। প্রাপ্তবয়স্কদের মধ্যে আয়রনের অভাব বিষণ্ণতার কারণ হতে পারে। এটি ডোপামাইনের সাথে এর সংযোগের কারণে। ডোপামাইনকে সুখী হরমোন বলা হয় যা আমাদের ভালো অনুভব করায়। ডোপামাইনের উৎপাদনের জন্য আয়রন প্রয়োজন। আয়রনের ঘাটতি ডোপামাইন কম মাত্রায় নিয়ে যায়। আয়রনের ঘাটতি শিশু এবং শিশুদের
স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি হলে ভ্রূণে ঘাটতি দেখা দিতে পারে। এটি ভাষা শিক্ষাকে প্রভাবিত করতে পারে এবং শিশুদের মধ্যে আচরণ, পরিবর্তিত সমন্বয় এবং মোটর ফাংশনও দেখা যায়। এটি স্নায়ুতন্ত্রের বিকাশেও ব্যাঘাত ঘটায়। আয়রনের অভাব স্নায়ুর চারপাশে মাইলিনের আবরণ নির্মাণে বাধা দেয়। এতে হাইপার অ্যাক্টিভিটি হতে পারে এবং শিশুদের মনোযোগের অভাব। আমরা এখন শিশুদের মধ্যে অ্যানিমিয়া প্রতিরোধ করা দেখব। জন্মের সময় বিলম্বিত কর্ড ক্ল্যাম্পিংয়ের অভাব প্রতিরোধ করতে সাহায্য করে। এটি প্রথম 6 মাসের জন্য শিশুতে আয়রন সঞ্চয় উন্নত করে। এটি আয়রনের ঘাটতির ঝুঁকি কমায়। 6 মাস পর পরিপূরক খাবারের মাধ্যমে আয়রন সমৃদ্ধ খাবার দিতে হবে। আমরা টিউটোরিয়ালের পরবর্তী অংশে আপনাকে আয়রনের খাদ্য উৎসগুলি বলবো। আমি এখন আপনাকে আয়রনের প্রস্তাবিত গ্রহণের কথা বলবো। প্রস্তাবিত খাদ্য তালিকায় প্রতিদিন আয়রন খাওয়া বিভিন্ন বয়সের জন্য আলাদা। 6 থেকে 12 মাস বয়সী শিশুদের 3 মিলিগ্রাম প্রয়োজন। 1 থেকে 3 বছর বয়সীর 8 মিলিগ্রাম প্রয়োজন। 4 থেকে 9 বছর বয়সীদের জন্য এটি 11 থেকে 15 মিলিগ্রাম। 10 থেকে 15 বছর বয়সী ছেলেদের 16 থেকে 22 মিলিগ্রাম প্রয়োজন। 10 থেকে 15 বছর বয়সী মেয়েদের 16 থেকে 30 মিলিগ্রাম প্রয়োজন। প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য এটি 19 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য এটি 29 মিলিগ্রাম। এই প্রয়োজনীয়তা পূরণ করতে আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। এখন আমরা আয়রনের খাদ্যের উৎস দেখি। খাদ্য তালিকায় আয়রনের দুটি রূপ বিদ্যমান, হিম আয়রন এবং নন হিম আয়রন। হিম আয়রন হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন থেকে আসে। তাই আমিষ জাতীয় খাবার হলো হিম আয়রনের ভালো উৎস, যেমন ছাগলের মাংস, চিকেন, ছাগলের কলিজা এবং মস্তিষ্ক। নন হিম আয়রন নিরামিষ খাবার থেকে আসে, যেমন শিম, শস্য এবং সবুজ শাক। হিম আয়রন শরীরে ভালোভাবে শোষিত হয়। নন হিম আয়রন ভালোভাবে শোষিত হয় না এবং কিছু কারণ দ্বারা প্রভাবিত হয়। এর মাত্র 17% শোষিত হয়। খাদ্যে উপস্থিত ক্যালসিয়াম এবং ফাইটেটস নন হিম আয়রন শোষণে বাধা দেয়। রোস্টিং, অঙ্কুরোদ্গম এবং গাজন ফাইটেট সামগ্রী কমাতে সাহায্য করে। অঙ্কুরোদ্গম এবং গাজন প্রক্রিয়া অন্যান্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটে যান। আয়রন শোষণকে উন্নত করতে ভিটামিন সি থাকা বাঞ্ছনীয়। ভিটামিন সি আয়রন ভালোভাবে শোষণে সাহায্য করে। নন হিম আয়রনের শোষণ উন্নত হয় যখন এটি হিম আয়রনের সাথে মিলিত হয়। আমরা এখন বিভিন্ন খাদ্যদ্রব্যে আয়রনের পরিমাণ দেখতে পাবো। 100 গ্রাম ছাগলের লিভারে প্রায় 6 মিলিগ্রাম আয়রন থাকে। 100 গ্রাম মাটনে প্রায় 2 মিলিগ্রাম থাকে। 100 গ্রাম মুরগির বুকে প্রায় 1 মিলিগ্রাম আয়রন থাকে। 100 গ্রাম পালং শাকে প্রায় 2.9 মিলিগ্রাম থাকে। 30 গ্রাম কিডনি বিনে প্রায় 1.8 মিলিগ্রাম থাকে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।